Press the bell icon on the YouTube app and never miss another update. হাসান মিথিলাকে পেপে দিয়ে চেপে দিয়েছে। হ্যালো গাইস, we are from Format Zone। আজকে আমরা এসেছি তাহসান এবং মিথিলা ডিভোর্স প্রসঙ্গে পাবলিক রিঅ্যাকশন নেওয়ার জন্য। এখন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের যে জাতীয় ক্রাশ রেখে তাকে ধরা হয়, সে তাহসান সম্প্রতি ডিভোর্স দিয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাই অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার মন্তব্য কিছু নেই, আসলে হাসান মিথিলাকে পেপে দিয়ে চেপে দিয়েছে। হাসান মিথিলাকে পেপে দিয়ে চেপে দিয়েছে। هلا اجا الزعيم العظيم সেইটা নিয়ে আর আমার কিছু বলার নেই। এটা একদমই ঠিক করেনি, কারণ তাদেরকে দেখে অনেক ক্যাপল শিক্ষা নিয়েছে যে তারা অনেক ভালো আর কি। আবার তারা আইডল, এটা সবাই জানে। এটা একদমই আমি মনে করি এটা ঠিক করেনি, ঠিক হয়নি আমার জানা। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনাদের যে ন্যাশনাল ক্রাশ তাহসান এই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, ব্যাপারটা আপনি কি বলেছেন? আপনারা চেনেন না? না, উনি আচ্ছা, আপনি তাহসানকে চেনেন? And I am happy I am winning. I am happy I am winning. I am happy I am winning. উনি যে সম্প্রতি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমি যেটা মনে করি এতদিন যে নিজের সম্পর্কের বয়স হবে, আসলে ব্যাপারটা একটু কনসিডার করা উচিত তাদের। আমি আসলে ভাই, আসলে এই নিউজটা যখন ফার্স্টে শুনি, আসলে আমি হতবাক হয়ে যাই। তাদের মধ্যে একটা কাপল, মানে প্রিভিয়াস কাপলদের থেকে তারা অনেকটা ভালো ছিল। অ্যাটলিস্ট আমার কাছে আইডিয়াল একটা কাপল ছিল। তাদের এই বিচ্ছেদটা আসলে আমাকে প্রচুর শুনিয়া দেয়। মানে হতবাক হয়ে গেছে আমি এই নিউজটা শুনে। আসলে এটা ঠিক না, তাদের যেভাবে বিচ্ছেদটা করা উচিত। আসলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারপরও মানে তারা যেহেতু পাবলিক ফিগারস, আমাদেরও মানে এটা নিয়ে ভাবতে হচ্ছে না। আসলে আশেপাশে অনেকদিন ধরে ইউটিউবে করে গুঞ্জন শুনতেছিলাম যে তাহসান মিথিলা নাকি আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু রিসেন্টলি সেটা ঘটে গেল। তো তাদের ব্যক্তিগত জীবনে কি সেটা জানি না, তবে আমরা তো অনেক কিছু শুনতে পারছি। ব্ল্যাক ব্যান্ডের মধ্যে অন্তর্গত নিয়ে অনেক কথা শোনা যায়, তাহসানের ব্যক্তিগত জীবনে কিছু শোনা যাচ্ছে। ওভারঅল আমার মনে হয় যে ঠিকই আছে, তারা যদি ভালো না থাকে তাহলে আর তারা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে আমাদের তাদের ভালো লাগছে না, আবার ভালো লাগবো, আবার নাহলে আরেকটা দিয়ে দেবো, মায়ের তো মানে هلا اجا الزعيم العظيم ভাই, আমি নিজের বিয়ে নিয়ে টেনশনে আছি। বিয়ে হয় কিনা, ওরা ডিভোর্স নিতে নিয়েছে, ওরা নিজেদের ব্যাপার, যা ভালো যেটা। তাহসান যদি তার মেয়ে সহ আপনাকে বিয়ে করতে চায়, আপনার পসিবল সম্ভব হবে। আমি তো ন্যাশনাল ক্রাশ সবাই যে তাকে পছন্দ করবে এমন তো না। অবশ্যই না, কারণ তাকে আমি পছন্দ করি, সে আমার ক্রাশ, বা তাকে আমি শ্রদ্ধা করি, সেই হিসাবে সুযোগটা আমার এখানে আমি মনে করি না সুযোগ। এখন মিথিলা যদি বাচ্চা সহ আপনার কাছে চলে আসে, আপনি কি করবেন? ও কি আসবে, খাবে কি, ছাদেই তো মরে যাবে। ভাই আমার যথেষ্ট পরিমাণ গার্লফ্রেন্ড আছে, সমস্যা নেই। মিথিলের যেটা সুন্দর গার্লফ্রেন্ড আছে, তো তার বাচ্চা সময় বলে তার অ্যাড করতে হবে, এমন কোনো করতে হবে। তাহলে আপনি কি করবেন আসলে যদি আসে? যদি আসে, হ্যাঁ রেখে দেবো, বাচ্চা হিসেবে না। আমার বাবা বা আমার আশেপাশে চাচা আছে একজন, ওনার ওয়াইফ মারা গেছে, তো ওনার জন্য রাখার ট্রাই। هلا اجا الزعيم العظيم বাচ্চারা কি, বাচ্চারা রাইখা দিবেন মিথিলাকে? বাচ্চা রেখে দিবেন? হ্যাঁ, বাচ্চারা কি? আচ্ছা, তাহলে অনেক কিছু বলবো। অবশ্যই অ্যাকসেপ্ট করবো, কেন না? মিথিলা আমার মানে খুবই মানে অন্যতম একজন প্রিয় নায়ক। ভালো লাগে? অবশ্যই, হ্যাঁ। So, আমি মনে করি যে একটা কথা বলতে গেলে কি, প্রথমে আপনার ওই রিয়েকশনটা বলা উচিত ছিল যে শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হলো যে দুটি মেয়ে কখনো একসাথে থাকতে পারে না, দুটি মেয়ে কখনো একসাথে থাকতে পারে না। هلا اجا الزعيم العظيم আসলে একটা দিন হলো ভাই, আমি তাদের একটা আদর্শ কাপল হিসেবে মানতাম, তারপরে রেসপেক্ট করি তাদের। আসলে সেই ব্যাপারটা সম্ভব না, ব্যাপারটা তো ওভাবে দেখছেন। ওভাবে দেখছি না। তারপরে একটা কথা হলো, তারা যতটা পারে মিউচুয়াল হোক, যেহেতু তাদের এটা পার্সোনাল ব্যাপার, তো এটা মিউচুয়াল হলে আসলে যারা ভক্তগুলো আছে তারা অনেকটা
হ্যাপি হবে তাদের যদি মিউচুয়ালটা হয়। আমরা শুনলাম যে একদল লোক ওনারা এই ডিভোর্সের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন, তো এই ব্যাপারে আপনার মতামত কি? না না, আন্দোলনে কেন যাবে? তারা ব্যক্তিগত জীবনে তারা সুখী না, তারা যে কোনো কারণে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের উপর ছেড়ে দেন। আমরা কেন তাদের জন্য আন্দোলন করি? তারা সিদ্ধান্ত নিয়ে তারা কী করবে? আমরা জাস্ট তাদের ভক্ত হিসেবে আমরা জাস্ট তাদের কাছে দাবি করতে পারি, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে হইতে পারে। পাবলিকলি আন্দোলনে যাওয়াটা ঠিক হবে। আমি তো একদমই মনে করি ঠিক না, কারণ তাহসান মিথিলা ডিভোর্স মানে যেহেতু দিয়েছেন তারা ভেবেচিন্তেই দিয়েছেন, তো তাদের পার্সোনাল বিষয় নিয়ে তারা কি করবে এটা নিয়ে আমার মনে হয় না আন্দোলনে যাওয়া ঠিক হবে। আর একটা ফ্যামিলিতে যখন তাদের দুইজনের সমস্যা হয় সেখানে ডিভোর্স নেওয়াটাই বেটার হবে, কারণ তাছাড়া তার বাচ্চাদের উপর অনেক প্রভাব পড়বে। তো আমি মনে করি এটা একদমই ঠিক না, আন্দোলনে যাওয়াটা ঠিক হবে না। বিরুদ্ধে আন্দোলন নামছে নিশ্চয়ই তাদের একটু ভাব, নিশ্চয়ই তাদের একটু ভাব, নিশ্চয়ই তাদের একটু ভাব। না হলে এরকম কোনো কিছু করতো না, কারণ তার ভালো লাগে না এই কারণে সে ডিভোর্স দিচ্ছে, তাই না? ভালো লাগলে সে ডিভোর্স দিচ্ছে, তার পার্সোনাল জিনিস নিয়ে আমরা আন্দোলন করবো মানে না, এরকম মানে আসলে আমি এটা সাপোর্ট করতেছি না, তো এটা তাদের নিজের পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে এত কিছু করার বিষয় না। আর তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো আমি মনে করি এতদিনের সম্পর্ক একটু তাদের ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত। ভাই আমার নিজের জিনিস সামলাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের জিনিস কেমনে সামলাবো ভাই? ওরা আন্দোলন করবে ভাই, আমি আমার মতো ঠিক আছে না ভাই, আমি নিজের জিনিস সামলাই। আন্দোলনের ব্যাপারটা আমি ভালোভাবে দেখছি যে আন্দোলনের ফলে যদি তারা যদি মিউচুয়াল হইতে পারে, এটা সব ভক্তদের জন্য একটা ভালো একটা ইয়ে। আর মানে তারা আবার দুইজনকে একসাথে দেখতে চায়, একসাথে স্ক্রিনে দেখতে চায়, মানে তাদের বন্ডিংটা অনেকটা ভালো। আর আমাদের তো যেহেতু আইডিয়াল একটা কাপল, মানে তাদের থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি। আসলে ওরা বুঝতেছে না, ওরা সাপ দেখছে, সাপের ফলা দেখে না। দেখবি আন্দোলনটা একদম অযৌক্তিক, কেন তারা আন্দোলন করবে? এটা কোনো ব্যক্তিগত ব্যাপার, তারা আন্দোলন আসলে আমার ঠিক না, কারণ আমার জন্য কিছুটা কষ্টকর। কারণ হচ্ছে আমি নিজে বাড়িতে যেভাবে আন্দোলন সবাই আন্দোলন করে, তাহলে দেখা যাবে যে আমারটা হবে না। তো আমি এই আন্দোলনের বিপক্ষে তীব্র নিন্দা জানাই।